নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা চোখ রাখবো জেলার কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে, কারণ এখন সময় জেলার শিল্পে খোঁচা শ্রমিকের। বাংলার শিল্পপতিরা আসেন, মুখ্যমন্ত্রীর পাশে হাসি মুখে বসেন, কিন্তু বিনিয়োগ করেন বিজেপির শাসিত অসমে। এর কারণ কি, তার ব্যাখ্যা দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কার্যত অভিযোগের সুরে বলেন, তৃণমূল চায় না রাজ্য শিল্প হোক, তারা চায় যে কোনো মূল্যে ভোটে জয় পেলেই হলো। কিন্তু তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের যেটা সবচেয়ে বড় প্রয়োজন বৃহৎ শিল্পের, সেটা কার্যত রাজ্যে আর কোনো নতুন রূপে আসতে পারেনি। সিঙ্গুর এবং নন্দীগ্রাম গোটা শিল্পমহলকে দেশে এবং দেশের বাইরে একটা ভুল বার্তা দিয়েছিল যে পশ্চিমবঙ্গ কোনো ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট নয়। একটা শিল্পের বদ্ধ ভূমির উপরে দাঁড়িয়ে যদি কোনো নির্বাচিত জনপ্রতিনিধি, একজন সাংসদ, একজন মন্ত্রী আবির খেলেন এবং ভিক্টরি সাইন দেখান, তাহলে সে রাজ্যে শিল্প আসবে না, এটাই স্বাভাবিক। 15 বছরে ছোট থেকে বড় মিলিয়ে 79,000 কারখানার দরজায় তালা লেগেছে। 1016টা কোম্পানি লিকুইডেশনে আছে। একটা ইচ্ছা শক্তির অভাব আছে। একটা রাজনৈতিক দল যদি ঠিক করে নেয় যে তার মূল দর্শন জো জিতা ও সিকান্দার, আর একমাত্র কর্মসূচি বুথে লিড দেওয়া, তাহলে সেই রাজ্যের পরিণতি এটাই হয়। মুখ্যমন্ত্রীর পাশে বিজিবিএস এর মঞ্চে যারা উপস্থিত থেকে বলেন, এত ভালো শিল্পবান্ধব পরিস্থিতি কোনোদিন অতীতে তৈরি হয়নি, তাদের 10 বছরের ব্যালেন্স শিট দেখুন। তারা বিনিয়োগ করছেন উত্তরপ্রদেশে, উত্তরাখণ্ডে, উড়িষ্যায়, গোয়ায় এবং সাম্প্রতিককালে আসামে। আমাদের এখানে যারা পুঁজি তৈরি করেছে, সেটা সাইফন অফ হয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। এখানে যদি বৃহৎ শিল্প গঠন করার পরিবেশ না তৈরি করা যায়, তাহলে খুব স্বাভাবিকভাবেই এ রাজ্যের নতুন কোনো শিল্প সম্ভাবনার জায়গা নেই।